সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রহসনের শিকার আমরা। আমাদেরকে চাকরিচ্যুত করে ওনাদের যে নির্বাচনী কোনো এজেন্ডা বাস্তবায়ন এবং তাদের দলীয় লোক নিয়োগের উদ্দেশ্যে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এবং আমরা এখন খুবই কষ্টের মাধ্যমে জীবনযাপন আছি। আমাদের বাচ্চা, আমাদের বউ, আমাদের মা বাবা সবাই নিয়ে অনেক কষ্ট আছে। আমরা চাই অতি দ্রুত আমাদের এই অবৈধ টার্মিনেশনকে এরা উইথড্র করে আমাদের চাকরিতে ফিরিয়ে আনবে, আমাদের সুন্দর জীবন দান করবে। একজন পিউন কিভাবে অফিসার হতে পারে রাতারাতি? কারণ পিউন থেকে অফিসার হতে গেলে মিনিমাম 7টা বছর লাগে। আপনি আরডিএস থেকে অফিসার হতে গেলে 7 বছর লাগে। ওরা কিন্তু সরাসরি এক রাতে কি হয়ে গেছে, অফিসার বনে গেছে। এইগুলা সাধারণ মানুষ জানে না। এগুলা সবকিছু কর্মকাণ্ড হয়েছে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে। আমরা যখন কাজ করতেছিলাম তখন হঠাৎ করে মাগরিবের পর আমাদের মেইল আসতেছে, আমাদের টার্মিনেট করা হয়েছে কোনো প্রকার অজুহাত ছাড়া, আমাদের কোনো নোটিশ ছাড়া, কোনো দোষ ছাড়া, কোনো ত্রুটি ছাড়া আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। রেসিজমের উপর বেস করে আমাদেরকে, পলিটিক্যাল উপর বেস করে আমাদেরকে টার্মিনেশন করা হয়েছে, যে টার্মিনেশনের কারণে আমরা মানবতার জীবনযাপন করতেছি। আমাদের একটাই দাবি, আমাদের টার্মিনেশনটা উইথড্র করা হোক, আমরা আমাদের চাকরিতে আবার পুনর্বহাল করা হোক, আমরা রিইনস্টেটমেন্ট চাই। এটাই আমাদের একমাত্র দাবি। আমাদের দাবি হচ্ছে আমাদের নিরীহ এই মুসলিম ব্যাংকারদেরকে চাকরিতে পুনর্বহাল করা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের এই একটাই আকুল আবেদন। যদি অবৈধ ম্যানেজমেন্ট পদত্যাগ না করে আমাদের চাকরিতে পুনর্বহাল করা না হয়, আমাদের এই আন্দোলন চলবে, আমরা টান আন্দোলনের দিকে যাব। প্রায় 10,500 কর্মকর্তা কর্মচারী পরিবার আর চাকরি হারিয়ে দিশেহারা ও অবনমিত জীবনযাপন করছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, অনেকে চাকরির বয়স শেষ হওয়ার কারণে অন্য কোনো চাকরিও করতে পারছেন না। এতে চরমাত্মিক মানসিক সংকটে পড়ে কর্মকর্তা কর্মচারীদের বেশ কয়েকজন মারা গিয়েছে। আমরা আমাদের অনেক সহকর্মীকে হারিয়েছি, পরিবারের সদস্যকে হারিয়েছি, অনেক অসুস্থ হয়ে পড়েছেন এবং বাকিরা মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে।